স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভে। বর্তমান সময়ে যেটি টপ অফ দ্য কান্ট্রি ২৪শে জুলাই অন্যতম নেতা এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদী এবং যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তাকে গতকাল ঢাকার রাজধানী বিজয়নগর এলাকায় তাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সেই হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা এবং বর্তমানে তিনি ঢাকার এবারকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, যার অবস্থা গুরুতর। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সারা বাংলাদেশের মানুষ তাকে যে হত্যা করার চেষ্টা করেছে, গুরুতরভাবে গুলিবিদ্ধ করেছে, সেই গুলিবিদ্ধের ঘটনায় সারা দেশের মানুষ উঠেছে। যে সমস্ত দুর্বৃত্তরা তাকে গুলিবিদ্ধ করেছে, তাদের সে সমস্ত সন্ত্রাসীদের আইনের আয়ত্তে আনার জন্য, তাদের বিচার দাবির জন্য সারা দেশ ইতিমধ্যে ফুঁসে উঠেছে, প্রত্যেকে প্রতিবাদ করছে। তারই আলোকে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে এখানে একটি বিশাল বিক্ষোভ মিছিল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কক্সবাজারের প্রধান সড়কে। ইতিমধ্যে এই মিছিলটি কক্সবাজারের যে জেলা বিএনপির কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে শুরু হয়ে কক্সবাজারের এই মুহূর্তে তারা প্রধান সড়ক প্রদক্ষিণ করছেন, অর্থাৎ কক্সবাজারের যে কালোর দোকান রয়েছে সেই পর্যন্ত তারা এসেছে। এবং একটু তারা এখানে আমরা দেখতে পাচ্ছেন মিছিলে একদম অগ্রভাগে রয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, পাশাপাশি দেখতে পাচ্ছি কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমেদ উজ্জ্বল এবং দেখতে পাচ্ছেন কক্সবাজার জেলা বিএনপির যিনি প্রচার সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী সহ এবং কৃষক দল নেতৃবৃন্দ এখানে রয়েছেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমরা তাকেও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এখানে এসেছেন। আমরা একটু কথা বলবো, আমরা একটু কথা বলবো এখানে যিনি রয়েছেন, যার নেতৃত্বে আজকের এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে। জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, আমরা আপনার কাছে একটু আসতে চাই যে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে কি বার্তা দিতে চান? আমরা বার্তা দিতে চাই, মানুষ হত্যা করে, গুলি করে, আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। এখন জনগণ সবাই নির্বাচনে ট্রেনে উঠে গেছে, জনগণ এগুলো মানবে না, সবাই এদেরকে প্রত্যাখ্যান করবে। গতকালকে যে হাদির উপর সন্ত্রাসী হামলা হয়েছে, তারা এটা করেছে বলে মনে করছেন এবং তার বিচার দাবি করছেন কিনা? এটা আমরা বিচার দাবি করি। যারা নির্বাচন বানচাল করতে চায়, নির্বাচনকে ভয় পায়, তারাই এই কাজ করেছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছিলাম কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্নার সাথে। তিনিও যেমনটি জানিয়েছেন, গতকাল রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে যেভাবে হেলমেট দাঁড়ি দুষ্কৃতকারীরা মোটর সাইকেলে করে এসে তাকে পেশাদার শুটাররা যেভাবে গুলি করে গুরুতর আহত করেছে, যিনি ইতিমধ্যে কক্সবাজারের যিনি এবারকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে বাঁধা লড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন আল্লাহর রহমতটা বলিত তিনি ফিরে আসতে পারে। ঠিক এই মুহূর্তে তার যে গুরুতর অসুস্থতা, গুরুতর যে আহত হয়েছে, সেটা বাংলাদেশের মানুষ প্রতিবাদ মিছিল করছে, প্রতিবাদ জানাচ্ছে যে সমস্ত দুষ্কৃতকারীরা তাকে এভাবে হত্যার চেষ্টা করেছে, তাদের জন্য বিচার হয়। এবং তারই আলোকে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে আজকে এই বিশাল বিক্ষোভ মিছিল আমরা দেখছি। এবং এখানে বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল যে হচ্ছে, বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠন এই মিছিলে রয়েছেন, অংশগ্রহণ করেছেন। এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, আমরা সেটিও দেখছি। এবং এখানে অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু এখানে এসেছেন। তাদের যে স্লোগান, যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যারা এ সমস্ত দুষ্কৃতি করছে এবং যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সমস্ত করছে, তাদের বিচার তিনি দাবি করছেন। মূলত গত ঠিক পরশুদিন বাংলাদেশের আগামী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তফসিল ঘোষণার পরদিনই এভাবে কিলিং এর শিকার হচ্ছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেতা। দর্শক দেখতে থাকুন আজকের এই কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে যে বিক্ষোভ মিছিল সেটি। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করব, এখানে যারা রয়েছেন তাদের সাথে আরো একটু কথা বলার চেষ্টা করব। যদিও এখানে বিক্ষোভ মিছিল হচ্ছে, এখানে নেতা কর্মীদের ভিড় রয়েছে, তারা স্লোগান দিচ্ছে। যে সমস্ত ষড়যন্ত্রকারীরা সন্ত্রাসীরা শরীফ ইসলাম হাদিকে তারা হত্যার চেষ্টা করছিল, তাদের বিচারের দাবিতেই এই বিক্ষোভ মিছিল কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে। ভালো করে ধরো, ভালো করে ধরো, না নাড়াবো না। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গতকালকে দুর্বৃত্তরা ঢাকার বিজয়নগর এলাকায় যেভাবে মুখোশধারীরা তারা হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেল নিয়ে এসে গুলি করেছে, যে গুলি আমরা জানতে পেরেছি তাদের যে চিকিৎসকরা যে বক্তব্য দিয়েছেন, এই গুলি এই বলে তাদের শরীফ ওসমান হাদির ডান দিকের কান থেকে দিকে অপর দিকে বেরিয়ে গেছে, এরকম একটি ঘটনা ঘটেছে এবং তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এবং সে হত্যার চেষ্টার প্রতিবাদে ইতিমধ্যে সারা বাংলাদেশ কিন্তু ফুঁসে উঠেছে। প্রত্যেক সচেতন নাগরিকই সেটির প্রতিবাদ করছে, প্রতিবাদ জানাচ্ছে। এবং আজকে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে বিশাল একটি বিপুল মিছিল এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত তারা স্লোগান দিচ্ছে, হাদি ভাইয়ের রক্ত বিতা যেতে দিব না, টিভিকে আমি হাদি হাদি সমস্ত স্লোগান কিন্তু তারা এই মুহূর্তে এখানে দিচ্ছেন সন্ত্রাসীদের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। এবং তাদের দাবি যে অন্যতম জুলাই আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদিকে যারা হত্যার চেষ্টা করেছে তাদের বিচারের আওতায় আনার জন্য তাদের এই দাবি। ইতিমধ্যে কক্সবাজার জেলা বিএনপির এই বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি, এটা কক্সবাজার শহরের যে বড় বাজার আছে, বড় বাজার অতিক্রম করে পূর্ব বাজার গাড়া পর্যন্ত এসেছে। তারা আরো যাবেন এবং জনগণকে যে মেসেজ তারা দিতে চাচ্ছেন, শরীফ ওসমান হাদির যে হত্যা চেষ্টা সেটির প্রতিবাদে তাদের হচ্ছে মিছিল এবং সন্ত্রাসীদের যে আস্তানা সেই আস্তানা পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই সমস্ত স্লোগান তারা এখানে দিচ্ছেন। ওকে বলে করা বর্তমান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে যে হত্যা চেষ্টা করা হয়েছিল রাজধানী ঢাকার বিজয়নগর এলাকায়, সেই হত্যা চেষ্টার প্রতিবাদ আজকে বিক্ষোভ মিছিল করছে কক্সবাজার জেলা বিএনপি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন, অর্থাৎ কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীমারা স্বপ্নার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা ইতিমধ্যে কক্সবাজার শহরের বার্গিস মার্কেট এলাকায় এসেছেন। একটু পর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, সেই বক্তব্য রাখার আপনারা সরাসরি দেখতে পাবেন। যারা আমাদেরকে দেখছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন তারা একটু পরে কক্সবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দের সেই বক্তব্য দেখতে পাবেন। আমরা রয়েছি কক্সবাজারের প্রধান সড়কের বার্গিস মার্কেট এলাকায়। গতকালকে রাজধানী ঢাকার বিজয়নগর এলাকায়
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা চেষ্টা করা হয়েছিল তার প্রতিবাদেই এই বিক্ষোভ মিছিল কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। সামনে জঙ্গলরা বাংলাদেশের প্রাণ গুলি করে নির্বাচন বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। গুলি করে নির্বাচন, খুন করে নির্বাচন বন্ধ করা যাবে না। ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। রাজা খেলার স্বৈরাচার মিলে মিশে একাকার, রাজা খেলার স্বৈরাচার মিলে মিশে একাকার, মিলে মিশে একাকার, রাজা খেলার স্বৈরাচার। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। গুলি করে নির্বাচন বন্ধ করা যাবে না, খুন করে নির্বাচন বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। গুলি করে নির্বাচন। অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। বিএনপি অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ভারতীয় বই নয়, রাজপথ সারি নয়। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। খুন করে নির্বাচন বন্ধ করা যাবে না, গুলি করে নির্বাচন বন্ধ করা যাবে না। হাতি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে পারে না। হাতি ভাইয়ের রক্ত গুলি করে নির্বাচন বন্ধ করা যাবে না, খুন করে নির্বাচন বন্ধ করা যাবে না। বাংলাদেশ জাতীয় বলে এই কক্সবাজার জনসভায় হাতির ভাইয়ের রক্ত যেতে দেব না, হাতির ভাইয়ের রক্ত ভাইয়ের রক্ত ভাইয়ের রক্ত যেতে দেব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের কেন্দ্র ঘোষিত এই মিছিল, বিক্ষোভ মিছিলের আমরা সবাই আজকে জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের প্রধান এজেন্ডা হচ্ছে একজন চট্টগ্রামে আমাদের ভাই এরশাদকে গুলি করা হয়েছে নির্বাচনী প্রচারণা চালাবার সময়। পরবর্তীতে গতকালকে রাতে আমাদের আরেকজন স্বতন্ত্র প্রার্থী হাদি ভাই, উনাকে গুলি করা হয়েছে। ওনার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এখনো উনি কমাতে আছেন, এখনো উনি জ্ঞান ফিরে আসে নাই। কিন্তু কিছু দুষ্কৃতিকারী যারা চায় না এ দেশে স্থিতিশীল হোক, এ দেশ ভালোভাবে চলুক, এখানে সুন্দরভাবে একটা গণতন্ত্র ফিরে আসুক, সুষ্ঠু নির্বাচন হোক, এটা যারা যে স্বৈরাচার এবং যারা বর্তমানে আরো 90 স্বৈরাচার উঠেছে, তারা যারা চায় না, যারা মনে করে যে তারা নির্বাচনে হেরে যাবে, তারা এই নির্বাচনকে বানচাল করার জন্য একটার পর একটা ঘটনা করছে। কোনো সময় তারা গুলি করছে, আবার কোনো সময় দেখা যায় তারা মানুষ খুন করার চেষ্টা করছে। আবার আজকে দুপুরে দেখলাম আরেকটা অফিসে তারা আগুন ধরিয়ে দিয়েছে।
এই যে তাদের পায়তারা, সেটা হচ্ছে একটা অশুভ পায়তারা। তারা চায় এ দেশে গণতন্ত্র ফিরে না আসুক, তারা চায় এ দেশে সুন্দর নির্বাচন হোক, মানুষ আবার তাদের মৌলিক অধিকার তারা ফেরত পাক, নির্বাচন হোক, এটা তারা চায় না। সেই কারণেই তারা একটার পর একটা এই ঘটনা করছে, কিন্তু তারা এই কাজে সফল হবে না। জনগণ নির্বাচনী ট্রেনে উঠে গেছে। আমাদের তারেক রহমান আগামী 25 তারিখ বীরের বেশে বাংলাদেশে পৌঁছবে ইনশাআল্লাহ। যখনই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে নামবে, তখন এই সমস্ত ষড়যন্ত্র ইনশাআল্লাহ ধূলিসাৎ হয়ে যাবে। পুরো বাংলাদেশ একসাথে কেঁপে উঠবে। তারেক রহমানকে পেয়ে সমস্ত বাংলাদেশ মানুষ কেঁপে উঠবে। তখন সমস্ত স্বৈরাচার, সমস্ত এই যে দুষ্কৃতিকারী, এরা সবাই নস্যাৎ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে বলে আমরা আশা করি। আজকে তাই তাদের একাত্ম হয়ে আমরা এই মিছিল করেছি। সবাই আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ।